বর্তমানে চলছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জবুথবুস সাধারণ মানুষজন। আর এই আবহে মানবিক ভূমিকায় দেখা গেল এক চা বিক্রেতাকে। জানা গেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা পাঞ্জাব শেখ। গুসকরা বাসস্ট্যান্ডের বিপরীত দিকে তার একটি ছোট্ট চায়ের দোকান। আর এই দোকান থেকে যা উপার্জন হয় তাতে করে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কোনো রকমের সংসার চলে পাঞ্জাবের। তবে তার প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর। কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের প্রতিনিয়ত কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। পাঞ্জাব বাবু বলেন, কনকনে এই ঠান্ডায় আমরা মোটা শীতের পোশাক পরা সত্ত্বেও ঠান্ডা সহ্য করা মুশকিল হয়ে পড়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে শীতের পোশাক সেভাবে থাকে না। দোকানের সামনে দিয়ে ওই ধরনের মানুষ পেরিয়ে যেতে দেখলে প্রচন্ড কষ্ট হয় তার। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। আগামী দিনেও এইভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান পাঞ্জাব বাবু। তবে পাঞ্জাব বাবুর এই কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন। স্থানীয়রা জানান, পাঞ্জাব শুধুমাত্র শীত বস্ত্র বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন কোনো অসহায় মানুষজন নজরে পড়লেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। পাশাপাশি পথসারমেয়দের প্রতিনিয়ত খাবার দিয়ে থাকেন পাঞ্জাব বাবু। একটি ছোট্ট চায়ের দোকান চালিয়েও যে মানুষের পাশে দাঁড়ানো যায় তার এক জ্বলন্ত উদাহরণ এই পাঞ্জাব শেখ। পাঞ্জাব বাবুর উপার্জনের মাধ্যম ছোট হলেও তিনি যে একজন বড় মনের মানুষ এ আর বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লাগছে যে ওর মনটা বড়, ও চিন্তা ভাবনা করছে সমর্থন নিয়ে এই যে একটা ভালো কাজে ও এগুচ্ছে। এই জন্য আমাদের খুব ভালো লাগছে, যে ভাষা নেই ওকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরও ভালো লাগবে যদি আরও কেউ পাশে গিয়ে করে, যে ওর মতো একটা ছেলে ও সমর্থন নিয়ে এই যে এত সাহসিকতা এবং ভালো পরিচয়, এই নিয়ে আমরা খুব গর্ব আশা করছেন বা সমর্থন যদি ওই শীতকালে করেন নিশ্চয়ই ভালো হবে। ওপরওয়ালা ভালো করবে এবং জনগণ তাদের পাশে থাকবে। এবং আমরা মনে করবো এই দুটোকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া ভালো, যাদের সমর্থন আছে। এই বস্ত্রদানই নয়, 12 মাস আমরা লক্ষ্য করি, যেহেতু আমি বাস ইউনিয়নের পেছনে এখানে থাকি। অসহায় ব্যক্তি যখনই বিপদে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, আমি দেখেছি দোকানে এত খদ্দের থাকলেও ছুটে যে তার পাশে দাঁড়ায় এবং হাসপাতালে ছুটে চিকিৎসা করে। কেউ পড়ে গেলে আর পড়লে এবং কেউ বিপদগ্রস্ত হলেও ছুটে যায়। আমি দেখেছি বাড়াবাড়ি যে ওর কিন্তু ওর মধ্যে একটা এমন আছে যে ও বিপদে পড়লে মানুষ সাথে ছুটে চলে যায়, কোনো ব্যবসাটা কিছু মনে পড়ে না। এই জন্য আমি গর্ববোধ করি এবং আরও অনেক উচিত পাঞ্জাবের লোক করে যে একটা যে চায়ের দোকানে এইভাবে নিতে পারে, তা আমাদের দায়িত্ব আছে এখানে অংশগ্রহণ করার। বিশেষ করে উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে অসহায় মানুষদের পাশে কেউ সহজে থাকে না, আর অসহায় মানুষরা সে অসহায়ভাবেই থেকে যায়। তো আমি এইবারে বিশেষ করে দেখলাম যে এইবারে যা শীত পড়েছে, সেই শীতে আমরা এত কাপড় চোপড় এত পোশাক পরেও হচ্ছে যে আমরা তবুও কিন্তু আমরা প্রচণ্ড সেই হাড় কাঁপানো শীতের মধ্যেই আমরা রয়েছি এত পরে। আর যে আজ অসহায় মানুষগুলোর কোনো যাদের কাপড় নেই, নিজস্ব কোনো ঠিক নেই, কোনো একটা নিজস্ব জায়গা নেই, তো সেখানে যে তারা একটা জামা গায়ে দিয়ে যে শীত পার করছে, দিন কাটাচ্ছে, সেই দেখে আমার খুব খারাপ লেগেছে। এবং আমার সেই উদ্যোগ নিয়েছি সেই জন্য যে আমি যতটুকু পারবো আমার এই চায়ের দোকান থেকে চালিয়ে সেই অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াবার জন্য একটা আগিয়ে গেছি। এখনো পর্যন্ত কতজনকে এই ধরনের? আমি এখনো অবধি প্রায় 25 জনের উপরকে দিয়েছি। এই ধরনের কাজ করে কতটা নিজেকে ভালো লাগে? বা আমি এই ধরনের কাজ করে আমাকে সত্যি আমার খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে আমি যে আজকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছি, ওনাদের সাথে কথা বলতে পারছি, ওনারা আমার সাথে কথা বলছেন, তাতে আমি আনন্দিত যে একটা মানুষের পাশে আমি গিয়ে দাঁড়াতে পারছি যাদের পাশে থাকার মতো কেউ নেই। আমি যদি এইভাবে চিরটা জীবন যদি আমি থাকতে পারি, আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করব। আউস গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।